একদিকে যুদ্ধের দামামা, আরেকদিকে রমজান চলে যাচ্ছে। রমজান মাসে এসেছিল, আসে আবার চলে যাচ্ছে। এই যে রোজা যে আসলো, আমরা কি রোজাকে কাজে লাগাইতে পারছি কিনা? এই যে সিয়াম সাধনের মাস যে আসলো, এই মাসটাকে আমরা আসলে সঠিকভাবে কাজে লাগাইতে পারলাম কিনা সে সম্বন্ধে আমরা কি অবগত আছি বলে আমার আমার যতটুকু ধারণা, আমরা তো অভিশাপগ্রস্ত হয়ে যাব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে আসছে যে, এক হাদিসে এই তিনটা বিষয় আসছে যে কেউ যদি তার বৃদ্ধ বাবা মাকে পেল এবং তাদের সেবা যত্ন করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। এবং যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপর দরুদ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর তৃতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে রমজান পেল এবং নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। এই যে তিনটা বিষয় খুবই অভিশাপ করে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি হাদিস গাইটা দেখতে পারেন। তো এ সম্বন্ধে আমরা অধিকাংশ মানুষই অবগত না। আমরা হয়তোবা দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছি। এই যুদ্ধের কারণে হয়তোবা অনেকেই যারা ব্যবসায়ী আছে তারা চিন্তা ভাবনা করতেছে হয়তোবা ব্যবসায় অনেকের ধস নামবে, বা অনেকে চিন্তা করতেছে যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, নানা ধরনের কিছু কাহিনী। তো এইসব নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এই যে রমজান আসছে, রমজান চলে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বৃদ্ধ মা বাবা থাকতেও আমরা তাদের সেবা যত্ন করতেছি না। নিজেদের চাহিদা বা বিয়ের পরে স্ত্রীর চাহিদা মেটাইতে বাবা মারেই ভুলে যাইতেছি। আর নিজেদের খায়েশাত তো আছেই, মনের খায়েশাত আছে, সেগুলো মেটানোর জন্য আমরা বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আমরা রসুলরে তো মুখে মুখে রাখি, কিন্তু রসুলের উপরে দরুদ পাঠ তো করি না, করলে করি, না করলে করি না, কিংবা তার সুন্নাহ ফলো করার চেষ্টা করি না। এবং কি এই যে রমজান মাস যে আসছে, রমজান মাসে যে আমাদের করণীয় এবং বর্জনীয়, এই সম্বন্ধে আমরা অবগত না অধিকাংশ মুসলমান। তো এই যে রমজান আসলো এবং বলা হয়েছে যে রমজান আসলো এবং রমজানরে যে কাজে লাগাইতে পারলো না এবং নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়ে গেছে, এ সম্বন্ধে আমরা অবগত না। তো কেন অভিশাপ দিছে? রমজানটা আসলে কি? রোজাটা আসলে কি? সিয়াম সাধনটা আসলে কি? এই যে কোরআনের জন্য যে এই মাসটা এত মর্যাদাবান হয়েছে, সেই কোরআনকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারছি? কোরআন কি আমরা পড়তে জানি? আমরা মুসলমান দাবি করি, কোরআন পড়তে জানি না। যারা কোরআন পড়তে জানি তারা কোরআন খতম দেয়, কিন্তু কোরআনের অর্থ বুঝলাম না, নিজের জীবনে সে কোরআনের বাস্তবায়ন নাই, নিজের জীবনেই বাস্তবায়ন নাই। তারে দ্বারা আপনি সমাজে কিভাবে সেই কোরআন বাস্তবায়ন করবেন, নিজের পরিবারে কিভাবে বাস্তবায়ন করবেন? আর রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার। তো এগুলা বোঝার বিষয়, এগুলা জানার বিষয়, এগুলা শিক্ষার বিষয়। এগুলা না শিখলে পরে আমরা তো আসলেই ধ্বংস হয়ে যাব। এগুলাই অভিশাপ যে করে গেছে, অভিশাপ পাওয়ার মূল বিষয়গুলো এগুলাই। আমরা অজ্ঞ থাকা, আমরা না জানা, আমরা পড়াশোনা না করা, এগুলাই। তো আফসোস, আমরা যদি নিজেরা নিজেদের বুঝগুলা না বুঝি, আমরা দুনিয়ার বুঝি ঠিকই, কিন্তু আখেরাত শুধু মুখে মুখে, কাজে না। তো ধন্যবাদ সবাইকে। সচেতন হওয়ার চেষ্টা করি আমরা, একে অপরকে ভালো পরামর্শ দেই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা কথা আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।